ট্রলার থেকে চুরি হয়ে যাচ্ছে ডিজেল ও মাছ। উদ্বিগ্নে কাকদ্বীপের ট্রলার মালিকেরা। এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন ট্রলার মালিকেরা। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারগুলি থেকে রাতের অন্ধকারে মাছ ও ডিজেল চুরি হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন কাকদ্বীপের ট্রলার মালিকেরা। ট্রলার থেকে ডিজেল চুরি করার পর ব্যারেল ব্যারেল ডিজেল কম দামে আবার খোলা বাজারে বিক্রি হচ্ছে। ট্রলারের মালিকদের অনুমান, এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন অসাধু মৎস্যজীবীরা জড়িত আছে। তার সাথে এই তেল পাচার চক্রও রয়েছে। তারা রাতের অন্ধকারে এই কাজ করছেন। এই বিষয়ে এক ট্রলার মালিক রণজিৎ হালদার বলেন, এবছর সমুদ্রে সেভাবে মাছের দেখা মেলেনি, ট্রলার চালানোর খরচটুকুও ওঠেনি। প্রায় প্রত্যেক মৎস্যজীবী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার উপর ট্রলার থেকে এখন প্রায় সময় ডিজেল চুরি হয়ে যাচ্ছে। এই ডিজেল আবার বাজারেও বিক্রি হচ্ছে, কিন্তু কখন এই ডিজেল চুরি হয়ে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে না। তবে শুধু তেল নয়, সমুদ্র থেকে ধরে আনা মাছও চুরি যাচ্ছে। বিষয়টি মৎস্যজীবী সংগঠনকে জানানো হয়েছে। না, আমাদের কাছে অবশ্যই আমাদের যারা ট্রলার মালিকরা যারা এইভাবে যাদের তেলগুলো চুরি হচ্ছে, আমাদের কাছে আমাদের আইসিনও অনেক কমপ্লেনও করেছে। তো আমরা ভালোভাবে একটা দেখার চেষ্টা করছি যে কারা করছে। তো অলরেডি আমাদের সোর্স লেগে গেছে কারা করছে, এবং এটা আমরা প্রশাসনেরও দ্বারস্থ হব যাতে এরকম ভাবে প্রায় 92 টাকা কত করে একটা তেল, যেটা হচ্ছে আমাদের খুব কস্টলি। ট্রলার ব্যবসার পরিণতিটা খুব ভালো নয়, এবছরও ভালো মাছ পায়নি। তারপরেও যদি ওখানে ট্রলার অ্যাঙ্কারে থাকবে, সেখান থেকে যদি তেল চুরি হয় তাহলে তো ট্রলার চলবে না। এবং আমরা শুনছি নাকি 40 টাকা 45 টাকা করে তেল, ওই তেলটা বিক্রি করছে। মানে যে দামে আমাদের মালিকরা কিনছি তার হাফ দামে হচ্ছে তেলটাকে চুরি করে বিক্রি করা হচ্ছে। গঙ্গোত্রী ট্রলার, ওই ট্রলার থেকে মাঝি নিজে দেখলো যে আমার তেল ভরা ছিল 15 থেকে 16 ব্যারেল, কিন্তু ট্রলার যখন ছেড়ে যাচ্ছে তখন তেল 3 ব্যারেল কম হয়। কিন্তু কীভাবে কি চুরি হয়েছে মাঝি ঠিক করতে পারেনি, কিন্তু তেলটা অটোমেটিক 3 ব্যারেল শর্ট হয়েছে। তো সত্যি কথা বলতে আমাদের ব্যবসার পরিস্থিতি এতটাই খারাপ, তো আমাদের লেবাররা তারাও এখন অসহায় বলতে কীরকম, তাদের দুটো পয়সার প্রয়োজন যারা ডিউটিতে থাকে। তো অরিজিনাল ডিউটির লোকগুলোই এই কাজগুলো করে থাকে। তো সঙ্গে ওই নামখানার কিছু মনে হচ্ছে আমাদের প্রভাবশালী লোক ওইখানকার কোনো লেবার শ্রেণীর লোকদেরকে দিয়ে নৌকোতে করে ঘন্টি পিটিয়ে এই তেলটাকে সংগ্রহ করে। সঙ্গে আমাদের ওই ট্রলারের স্টাফ ডিউটির লোকরাও আছে। এইভাবেই 2 নম্বরই করে তেলটা আমাদের চুরি হয়। তো এই তেলটা যেভাবে চুরি যাতে না হয়, সেই জন্য আমি পুলিশ প্রশাসন কর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে এটার প্রতি আপনারা যাতে লক্ষ্য নজর রাখেন, তাতে আমরা অনেকটাই মৎস্যজীবীরা উপকৃত হব মালিক শ্রেণীর লোক। না, এটা আজ নজরে এসেছে, আজকে ছবি পাওয়া গেছে বলে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে এখানে একটা কিছু শ্রেণীর লোকজন এটার মধ্যে জড়িয়ে রয়েছে। আমরা ভীষণ আমাদের পক্ষে ক্ষতিকর এটা। রাত্রে যখন ট্রলারগুলোকে অ্যাঙ্কারে রেখে যখন মাঝিরা ঘরে ফিরে যায়, তখন 1-2 গার্ড থাকে ওখানে। ওই গার্ডের সহায়তায় ওখানে ভীষণ রকমের চুরি হচ্ছে। এখন ধরুন কোনো ট্রলারে হয়তো ট্রলার যাবে বলে তেল ভর্তি করে রেখে দিল, কিংবা ফিরে এলো ও 2-4 ব্যারেল করে তেল বার করে নিচ্ছে, যার বহুমূল্য তেল। তো আমাদের ট্রলারগুলো ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। আর এটা আমাদের খুবই, আমাদের যে মৎস্যজীবীদের যে বিজনেস আছে, বিজনেসের মধ্যে ভীষণ রকমের ক্ষতিকর। প্রশাসনকে এই ঘটনাটা সামনে আসুক, এবং প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখছি ইউনিয়নের পক্ষ থেকে। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।